ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। একটি সমবায় তাঁত কারখানা যন্ত্রচালিত নতুন তাঁত কেনার জন্য সমবায় ব্যাংক থেকে 10 বছরের দীর্ঘমেয়াদী এবং কাঁচামাল কেনার জন্য 2 বছরের স্বল্পমেয়াদী ঋণ নেয়। উভয় ঋণের পরিমাণের অনুপাত 15:4 এবং সরল সুদের হার যথাক্রমে বার্ষিক 7% এবং 9%। যদি 2 বছর পর স্বল্পমেয়াদী ঋণ শোধ করতে 3540 টাকা দিতে হয়, তবে কোন ঋণের পরিমাণ কত ছিল এবং দীর্ঘমেয়াদী ঋণ শোধ করার সময় কত টাকা দিতে হবে? তাহলে শুরুতেই আমাকে যেটি ধরে নিতে হচ্ছে সেটি হলো সাধারণ অনুপাত। তাহলে ধরি সাধারণ অনুপাত সমান x। তাহলে স্বল্পমেয়াদী ঋণ আর দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ কি কি ছিল দেখে নিই। স্বল্পমেয়াদী ছিল 4x টাকা আর দীর্ঘমেয়াদী ছিল 15x টাকা। এখন দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ছিল 7%, সময় ছিল 10 বছর। তাহলে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে আগে বের করে নিই তার সুদ কি। দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে আসল 15x টাকা, সুদের হার 7%, সময় 10 বছর। অতএব সুদ কত হবে? P × R × T/100 টাকা। তাহলে সমান কত? 15x × 7 × 10/100 টাকা। এখানে ক্যান্সেল হলো, এখানেও দেখো ক্যান্সেল হয়। তার মানে আমার এলো 21x/2 টাকা। তাহলে সুদ আসল কত হবে 10 বছরের শেষে? সুদ আসল হবে 15x + 21x/2 টাকা সমান 51x/2 টাকা। আর স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে কি হচ্ছে এবার দেখি। স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে আসল কত? 4x টাকা, সুদের হার 9%, সময় 2 বছর। তাহলে সুদ কত হবে? P × R × T/100, মানে 4x × 9 × 2/100। 2 দিয়ে ক্যান্সেল হচ্ছে, দেখো 50, এখানে 2, এখানে 25, তার মানে আমার এলো 18x/25 টাকা। তাহলে সুদ আসল কত? সুদ আসল হবে 4x + 18x/25 টাকা সমান 118x/25 টাকা।
তাহলে এই টাকাটাই সে শোধ করার সময় দিয়েছিল। তাহলে শর্তানুসারে (118x/25 is equal to 3540 or x equal to 3540 into 25 by 118 কত হয় দেখো? থ্রি দিয়ে যাচ্ছে দেখো, তাহলে হয়ে গেল 30 into 25, তার মানে এখানে শূন্যটা তো রয়েই ছিল, তাহলে 750। তাহলে এক্স এর ভ্যালু এসে গেল 750। তাহলে যখনই আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম তখনই আমি ঋণের ভ্যালু পেয়ে যাব। আর সুদ আসল এখানে আমার অলরেডি বের করতে বলা হয়েছিল, তাহলে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে সুদ আসল আমি পেয়ে যাব। তাহলে প্রথম আমার দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে ঋণটা বের করে নিই। দীর্ঘমেয়াদী ঋণ কত? 15 into 750 টাকা। $11,250। আর স্বল্প মেয়াদী ঋণ কত এবার দেখে নিই। (4 into 750 টাকা, তার মানে $3,000 টাকা। আর দীর্ঘমেয়াদী ঋণ শোধ করতে মোট কত টাকা লাগবে? তাহলে দীর্ঘমেয়াদী ঋণের সুদ আসল সে টাকাটাই ওর শোধ করতে লাগবে। তাহলে সুদ আসল কত ছিল আমার? 51 into x মানে 750 বাই 2 টাকা। তার মানে কত হচ্ছে দেখো, এখানে এটা ক্যান্সেল করে দিই। 2 3s are 6, 375 into 51, তার মানে কত হচ্ছে? 375 into 51 করলে ক্যালকুলেট করে নিই। তার মানে আমার আসছে 19,125 টাকা হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।